ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস জয় দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন অভিজ্ঞ ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু। ক্রীড়া খাতের উন্নতি নিয়ে আগামী সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে এমন বিশ্বাসও তার। সরকার ও আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে ক্রিকেট বোর্ডের সকল সংকট কাটবে বলে জানিয়েছেন তিনি। খেলাধুলাকে অর্থনীতির মূলধারার সাথে সংশ্লিষ্ট করার মতো মহাপরিকল্পনা রয়েছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশভাবে বিজয়ী দল বিএনপির। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। সরকার গঠনের পর নতুন ক্রীড়ামন্ত্রীর সামনে থাকবে ক্রীড়া খাতকে ঢেলে সাজানোর সেই চ্যালেঞ্জ। অভিজ্ঞ ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবুর বিশ্বাস, নির্বাচিত সরকারের অধীনে উৎসবমুখর পরিবেশে ফিরে যাবে দেশের ক্রীড়াঙ্গন। আমাদের চেয়ারপারসন যে ইস্তেহার ঘোষণা করেছে সেখানে প্রত্যেকটি বিভাগে একটি করে বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে। আমাদের প্রত্যেকটি উপজেলায় একজন ক্রীড়া শিক্ষা অফিসার নিয়োগ দেওয়া হবে। স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে এবং খেলাধুলাকে যাতে তারা পেশা হিসেবে নিতে পারে সেই ব্যবস্থাগুলি করা হবে। ক্রীড়াঙ্গনে যদি যে এক্সপার্ট তারা যদি সঠিক জায়গায় বসতে পারে তাহলে এটা বাস্তবায়ন করা অনেক সহজ হবে। ক্রিকেট বোর্ডের অচলাবস্থা কাটবে কিভাবে, বিসিবির বর্তমান কমিটি কি পরিবর্তন হবে, এমন হাজারো প্রশ্ন নিয়ে শুরু করতে হবে নতুন ক্রীড়ামন্ত্রীকে। নতুন সরকারের অধীনে সব জটিলতাই দূর হবে প্রত্যাশা রফিকুলের। আমরা চাই একটা সঠিক বোর্ড নির্বাচিত হোক, নতুন করে আসুক, সেটার অধীনে কিন্তু সবাই খেলতে রাজি আছে এবং খেলা হবে। কিন্তু এই অবৈধ বোর্ডকে কোনো সময় স্বীকৃতি দিবে না এবং আমরা দিবও না। আমরা সঠিক বিচারের অপেক্ষায় আছি এবং আইনের শাসনে বিশ্বাসী। সুতরাং আমরা জাতীয়তাবাদী দলের কাছে এটা প্রস্তাব করব যে এটা যাতে সঠিকভাবে বিচার করা হয়। ফুটবল অবশ্য ঠিক পথেই আছে। প্রবাসী ফুটবলারদের হাত ধরে জেগেছে ছেলেদের ফুটবল, আর মেয়েরা তো সাফল্যের পথে আছে অনেক দিন ধরেই। এর বাইরে টালমাটাল অবস্থা শুটিংয়ের। ক্রিকেটকে কক্ষপথে ফেরানোর পাশাপাশি শুটিংয়ে সংকট কাটানোর চ্যালেঞ্জও নতুন সরকারের সামনে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।